কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার টন ওজনের একটা বিশাল লোহার দানব যেটা মাটি থেকে উঠানোর কথাই না, সেটাই কিভাবে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকে? বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেল থেকে আমি বৃষ্টি বলছি। আজকে চাঞ্চল্যকর এপিসোডে সবাইকে স্বাগতম। ভাবুন তো, একটি বিশাল বিমান যার ওজন লক্ষ লক্ষ কিলোগ্রাম সহজেই ৩৫ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় ওঠে, ঘন্টায় প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার বেগে আকাশে উড়ে চলেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এর পিছনে বিজ্ঞানের সত্যি চমকপ্রদ রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বিমান আকাশে ভেসে থাকে, কোন শক্তিগুলো একসাথে কাজ করে, আর কেনই বা এত ভারী জিনিস নিচে পড়ে যায় না। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর আপনি আর কখনো বিমানকে আগের মতো করে দেখবেন না। মানুষের উড়ার স্বপ্ন নতুন নয়। প্রথমে গরম বাতাসের বেলুন দিয়ে আকাশে ওঠা শুরু হলেও তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা বুঝতে পারলেন উড়তে হলে শুধু হালকা হলেই হবে না, দরকার সঠিক আকৃতি ও নিয়ন্ত্রণ। অবশেষে ১৯০৩ সালে প্রথমবারের মতো প্রমাণ করা হয় যে বাতাসের চেয়েও ভারী যন্ত্র নিয়ন্ত্রিতভাবে উড়তে পারে। তারপর থেকে শুরু হয় আধুনিক বিমানের যুগ, যেখানে আজ আমরা ৩৮০ এর মতো বিশাল বিমানও আকাশে দেখতে পাই। বিমানের পিছনের 4টি শক্তি। একটা বিমান আকাশে ভেসে থাকার পিছনে কাজ করে 4টি মূল শক্তি। গ্র্যাভিটি, যেটা মাধ্যাকর্ষণ সব কিছুকে নিচে টানে। লিফট, উত্তোলন শক্তি, বিমানকে উপরে তোলে। থ্রাস্ট, ধাক্কা শক্তি, সামনে এগিয়ে নেয়। ড্র্যাগ মানে বাতাসের বাধা, গতি কমাতে চায়। যখন এই 4টি শক্তি নিখুঁত ভারসাম্যে থাকে, তখনই বিমান স্থিরভাবে উড়তে পারে। লিফট কিভাবে তৈরি হয়? সহজ ব্যাখ্যা, বিমানের ডানার আকৃতি একটু বাঁকা হয়, উপরে বেশি নিচে কম। যখন বাতাস ডানার উপর দিয়ে যায়, উপরের দিকে বাতাস দ্রুত চলে, এজন্য চাপ কমে, নিচের দিকে চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য বিমানকে উপরের দিকে ঠেলে দেয়, এটাই লিফট। এছাড়াও ডানা বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়, আর নিউটনের ৩য় সূত্র অনুযায়ী বাতাস বিমানকে উপরের দিকে ঠেলে দেয়। যদি ডানার কোণ বেশি হয়ে যায়, তাহলে বাতাস ঠিকভাবে প্রবাহিত হতে পারে না, তখন লিফট হঠাৎ কমে যায়, এটাকেই বলে স্টল। এটা খুবই বিপজ্জনক অবস্থা, তাই পাইলটেরা সবসময় এটি এড়িয়ে চলেন। সহজভাবে বললে, বিমান আসলে আকাশে ভাসে না, বরং বাতাসকে নিচে ঠেলে দিয়ে নিজে উপরে উঠে যায়। এখানে কোনো জাদু নেই, সবই পদার্থবিজ্ঞানের নিখুঁত সমন্বয়। আপনি যদি এমন চমকপ্রদ বৈজ্ঞানিক ভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আবার দেখা হবে এসবি স্যাটিসফাইড লাইফের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।